টেকমেট স্যারের কাছ থেকে আমরা মূল্যবান আজকে আপডেট শুনবো। আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। সদ্য স্যার, যদি অ্যাভেলেবেল থাকেন অবশ্যই আমাদের মাঝে আসবেন। আপনার মূল্যবান আলোচনা আপডেট আমরা শুনবো, সেজন্য আপনাকে আহ্বান করা যাচ্ছে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম স্যার। সদ্য আমাদের বিজয় গ্রুপের আমাদের টেকম্যান স্যার, সদ্য বিপন স্যার, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে দেখে নেওয়ার জন্য। আহ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমাদের বিশেষ করে আহ আপনি দনর স্যার, আমাদের সুযোগ্য সঞ্চালক, শুরু থেকে আমাদের মিটিংটাকে সুন্দরভাবে সঞ্চালনায় এবং পরিচালনা করে আসছেন, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সাথে আমাদের এখানে যারা উপস্থিত আছেন, প্রতিনিয়ত যারা উপস্থিত থাকেন, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তো আপনাদেরকেও শ্রদ্ধার সহিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিটিং এ আজকের উপস্থিত থাকার জন্য। তো আজকে আমরা আলোচনা বিষয়বস্তু রেখেছি মিস্টার এস মুফারা এখন বিভিন্ন বিষয় নিয়ে সামনে আসতে শুরু করেছেন, যা ঘটতে যাচ্ছে। এটা কে বলেছে? এটা মাইকেলিস বলেছে। এটা সম্প্রতি আপডেট, কিছুক্ষণ আগের আপডেট। মিস্টার এস মুফারা এখন বিভিন্ন বিষয় নিয়ে সামনে আসতে শুরু করছেন, যা ঘটতে যাচ্ছে। তার মানে আর বেশি দেরি নেই। চলুন বিস্তারিত মাইকেল স্যার কি বোঝাতে চেয়েছেন এর মানে আর বিস্তারিত জেনে নিই। তো আজকে ওয়েবিনার নম্বর 219তম ওয়েবিনার, শনিবার 23 তারিখ 2026। আমরা মাইকেল স্যারের একটা দুর্দান্ত আপডেট আলোচনা করতে যাচ্ছি। তো সেখানে তিনি প্রথমে বলেছেন, ইফ ইউ আর ইন ভিক্টরি উইথ আস, যদি আপনি ভিক্টরি উইথ আস এর থেকে থাকেন, you probably know that as Mufara left everybody a note in one of the WhatsApp groups that he has. তো তাহলে যদি আপনি ভিক্টোরিয়াসে থাকেন, তাহলে আপনি সম্ভবত জানেন যে মিস্টার এস মুফারা তার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার জন্য একটা নোট রেখে গেছেন। তো সেটা কি? and it was really good. এটা সত্যিই খুব ভালো ছিল। তিনি কথা বলেছেন সামনে এগিয়ে যাওয়ার পথটা কেমন হবে, প্যাটার্ন, স্ট্রাকচার, সিস্টেম, এইসব বিষয়গুলো নিয়ে। বাট দ্য ওয়ান কি ওয়ার্ড দ্যাট আই টুক ফ্রম এভরিথিং ওয়াজ ট্রান্সফরমেশন। তবে সবকিছুর মধ্য থেকে আমি যে একটি সুন্দর মূল শব্দ বেছে নিয়েছি, তা হলো ট্রান্সফরমেশন বা রূপান্তর। আর এই শব্দটা বোঝা আমাদের প্রত্যেকের কাছে এর অর্থ কি তা জানা খুবই গুরুত্বপূর্ণ। রূপান্তর, অন্য কথায় আপনি পরিবর্তিত হচ্ছেন। অর্থাৎ রূপান্তর মানে আপনি পরিবর্তিত হচ্ছেন। তাহলে আমরা এই যে অ্যাডমিন পদে আছি ভিক্টোরিয়াসে, এই যে বর্তমানে যে অবস্থায় আছি, এই অবস্থান থেকে আমরা পরিবর্তিত হচ্ছে, রূপান্তর, ট্রান্সফরমেশন যাকে বলা হচ্ছে। ইউ আর চেঞ্জিং, আপনি পরিবর্তিত হচ্ছেন। ইউ আর গোয়িং ফ্রম দ্য ওল্ড টু দ্য নিউ, আপনি পুরনো থেকে নতুনের দিকে যাচ্ছেন। অর্থাৎ আমরা পুরনো থেকে নতুনের দিকে যাচ্ছি, তাই না? আমরা পরিবর্তিত হচ্ছি। তাহলে and as we go into the new, you need to be better. আর যখন আমরা নতুনে পদার্পণ করছি, তখন আপনাকে আরো ভালো হতে হবে, তাই না? আমাদের আরো ভালো হতে হবে না? ট্রান্সফরমেশন, রূপান্তর। and again, if you are not transforming, if you are not getting better, you are moving back. আবারও বলছি, দেখুন বারবার বলছেন, আপনি যদি রূপান্তরিত না হন, আপনি যদি আরো ভালো না হয়ে ওঠেন, তবে আপনি পিছিয়ে যাচ্ছেন, আপনি পিছিয়ে পড়তেছেন। আর আপনি যদি পিছিয়ে যান, তবে আপনি আপনার অবস্থান হারাবেন। দেখছেন, যারা পিছিয়ে যাচ্ছেন আপনাদের অবস্থান হারাচ্ছেন, এটা আপনারা নিজেও টের পাচ্ছেন না। উই ডোন্ট ওয়ান্ট এনিবডি টু লস্ট গ্রাউন্ড, আমরা চাই না কেউ তার নিজেদের অবস্থান হারাক। তার মানে এই যে আমরা যে অবস্থানে আছি, এই অবস্থানটা ভবিষ্যতে ফিউচারলি খুবই কোর ভ্যালু হতে চলেছে। আপনাকে এর মূল্য আপনি দিতে পারবেন না কখনো। So I did have a couple of things I wanted to talk about as far as the note that Asmufar left us.
তাই মিস্টার এস মুফারে আমাদের যে নোটটি দিয়েছেন সে ব্যাপারে আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম। তো আপনারা জানেন যে তিনি প্যাটার্ন বা ধারা নিয়ে কথা বলেছেন, আর যখন আপনার সামনে একটা প্যাটার্ন থাকে তখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আর যখন আপনি একটি সিদ্ধান্ত নেন সেটা সত্যিই অনেক বড় একটা ব্যাপার। আপনি প্যাটার্ন দেখেছেন, সিস্টেম দেখেছেন, স্ট্রাকচার দেখেছেন এবং একটি সিদ্ধান্ত নিয়েছেন, হ্যাঁ আমি এখানেই আসবো এবং আমি এটা করতে যাচ্ছি। আর এটা সত্যিই খুব ভালো একটি বিষয়। অর্থাৎ কে বলেছে আমি এটা করতে যাচ্ছি, ইয়াস আই এম গোয়িং টু কাম ইন অ্যান্ড আই এম গোয়িং টু ডু দিস, আমি এটা করতে যাচ্ছি, এটা এস মুফারে বলেছে না। আর এটা সত্যিই একটি খুব ভালো একটি বিষয়। কিন্তু সিদ্ধান্তের ব্যাপারে একই কথা আছে। আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন এবং এমন কিছু ঘটে যা হয়তো আপনি আশা করেননি, তবে সেই সিদ্ধান্ত বদলে যেতে যাচ্ছে এবং তা বড় সড়ভাবেই বদলে যেতে পারে। তো হয়তো ঘটে যাওয়া কোনো ঘটনার সাথে আপনি সম্পূর্ণ ভিন্ন কোনো দিকে চলে গেলেন। তাই প্যাটার্ন এবং সিদ্ধান্ত এগুলো সত্যি অনেক গুরুত্বপূর্ণ। তবে এই সব কিছুর সাথে আপনার যে জিনিসটি প্রয়োজন তা হলো রিজলভ বা দৃঢ় সংকল্প। দৃঢ় সংকল্প সত্যিই অনেক বড় একটা বিষয়। আমি জানি না আপনারা এই বাক্যটি শুনেছেন কিনা, হয়তো শুনে থাকবেন। কারো করো অথবা মরো, ডু অর ডাই, তাই না? আমরা তো সে প্রথম থেকেই শুনেছিলাম এসমুফারের মুখ থেকে, তাই না? ডু অর ডাই, হয় করবো না হয় মরবো। দ্যাটস রিজলভ, এটাই হলো দৃঢ় সংকল্প এসমুফারের, তাই না? এন্ড মেবি ইউ হ্যাভ হিয়ার্ড দ্যাট ফ্রম সামওয়ান, আই ডোন্ট নো। আপনারা হয়তো কারো কাছ থেকে এটা শুনেছেন, আমি জানি না কার কাছ থেকে। হ্যাঁ, এইটা মাইকেল স্যার হ্যাঁ মজা করে বলছেন, এটা হচ্ছে আমরা এসমুফারের কাছ থেকে শুনেছি, তাই না? তো আপনারা এটা নিয়ে একটু চিন্তা করতে পারেন। তাহলে বিষয়গুলো হলো প্যাটার্ন, সিদ্ধান্ত এবং তারপর দৃঢ় সংকল্প, করো অথবা মরো। এটা এস মুফারে বলেছেন, আমরা তো সবাই জানি, তাই না? এন্ড বেসিক্যালি হোয়াট ইউ আর সেইং ইজ দিস ইজ গোয়িং টু গেট ডান। আর মূলত আপনি যেটা বলছেন তা হলো এই কাজটা সম্পন্ন হতে যাচ্ছে। কোনটা? ডু অর ডাই, যে কাজটা হয় করব নয় মরব, এই কাজটা সম্পূর্ণ হতে যাচ্ছে। তার মানে এটা করেই ছাড়ছে। এখানে বলা হচ্ছে কি, বেসিক্যালি আসলে মূলত কি, হোয়াট ইউ আর সেইং ইজ দিস ইজ গোয়িং টু গেট ডান। আপনি যেটা বলেছেন তা হলো এই কাজটা সম্পন্ন হতে যাচ্ছে। তো আই এম গোয়িং টু গেট দিস ডান, আমি এই কাজটা শেষ করতে যাচ্ছি। এটা আমার জীবনের ঘটতে যাচ্ছে। এরপর আপনার মনে যে শান্তি মানসিক ছবিটাই থাকুক না কেন, সেই জিনিসগুলো আপনার জন্য এবং আপনার সাথে ঘটতে যাচ্ছে। কে বলছে? মাইকেলিস। দ্যাট ইজ রিজলভ, এটাই হলো দৃঢ় সংকল্প। অ্যান্ড রিজলভ ইজ আ রিয়েলি রিয়েলি বিগ ডিল। এই সংকল্প, দৃঢ় সংকল্প সত্যি খুব বড় একটা বিষয়। আমি মিস্টার মুফারেকে 8 বছর ধরে অনুসরণ করছি, প্রায় 8 বছর ধরে। I have been following Mr. S. Mufara for 8 years, almost 8 years. 8 বছর ধরে ফলো করতেছে কে? মাইকেলিস এস মুফারে স্যারকে। মাইকেলিস মনে রাখতে হবে, আপনাদের ভুলে গেলে চলবে না। মাইকেলিস একজন কিন্তু আহ একজন সফল মার্কেটার, ঠিক আছে? উনি 15 বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন মাইকেলিস। আর সেই ব্যক্তি এস মুফারকে চিনেছেন ভালোভাবে। কি তিনি কি জিনিস, তিনি তাকে আহ 8 বছর ধরে অনুসরণ করছেন এস মুফারকে, মাইকেল স্যার। তাহলে ইউ থিঙ্ক দেয়ার ইজ আ লিটল রিজার্ভ দেয়ার? ও ইয়া, দেয়ার ইজ আ লট অফ রিজার্ভ দেয়ার। আপনার কি মনে হয় সেখানে সামান্য সংকল্প আছে? অর্থাৎ এখানে ডু অর ডাই এর মধ্যে আপনার কোনো কিছু যায় আসে না? আপনার কি মনে হয় এটা সামান্য একটা কথা? ও হ্যাঁ, সেখানে প্রচুর দৃঢ় সংকল্প আছে। অর্থাৎ এটা একটা কি, অনেক বড় প্রতিশ্রুতি, অনেক বড় দৃঢ় সংকল্প। তবে আমি আপনাকে বলতে পারি, যখন আমি প্যাটার্ন, সিদ্ধান্ত এবং দৃঢ় সংকল্পের কথা ভাবি, তখন এই সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে। আর সেই একটা জিনিস হলো এনার্জি বা শক্তি, উদ্দীপনা, যাই করুক না কেন
সময়ের সাথে সাথে ধৈর্য ধরে টিকে থাকার জন্য আপনার মধ্যে সেই শক্তি বা উদ্দীপনা থাকতে হবে কিনা আমাদের। যারা বিজয় উইটার্স গ্রুপে এখনো পর্যন্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের মানতে হবে আমাদের মধ্যে সেই কি সময়ের সাথে সাথে ধৈর্য ধরে টিকে থাকার জন্য সেই শক্তি এবং উদ্দীপনা আমাদের মাঝে আছে, যেটা মাইকেল স্যার স্পষ্টভাবে বলেছেন আপনার কাছে থাকতে হবে। আর এটাই হচ্ছে আমাদের গুণ, আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে, আমাদের ভবিষ্যৎ ফিউচার কোম্পানিতে এগিয়ে নিয়ে যাবে। আর আপনার মধ্যে যদি সেই ইতিবাচক শক্তি জীবন নিয়ে এবং জীবনে যা ঘটছে তা নিয়ে উত্তেজনা না থাকে, তবে আপনি যা ভাবছেন তা ধরে রাখার জন্য প্রয়োজনীয় দৃঢ় সংকল্প থাকা সত্যিই খুব কঠিন। জানেন, যখন আমরা প্যাটার্ন, সিদ্ধান্ত, স্ট্রাকচার কিংবা সিস্টেম নিয়ে ভাবি, সেই জিনিসগুলো সত্যিই অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো হলো আমরা যা করি তার কেবল কার্যপ্রণালী বা মেকানিক্স। এগুলো করা কঠিন নয়। দেখুন, এই যে প্যাটার্ন, সিদ্ধান্ত, স্ট্রাকচার, সিস্টেম নিয়ে যখন ভাবা হয়, এগুলো করা নাকি খুব একটা কঠিন নয়। আমরা যা করি তা কিভাবে করতে হয় তা আমি যে কোনো মানুষকে শিখিয়ে দিতে পারি, কারণ তিনি একজন আইটি ইঞ্জিনিয়ারও বটে। জানেন, যখন আপনি সিস্টেমের কথা ভাবেন, আপনার ব্যক্তিত্ব যেমন হোক না কেন, তার জন্য কোনো না কোনো সিস্টেম আছেই এবং তা কাজ করবে। সিস্টেম শেখা এবং তা বাস্তবে প্রয়োগ করা খুবই সহজ। দৃঢ় সংকল্প সম্পূর্ণ ভিন্ন জিনিস, এটা কঠিন, এটা সত্যিই কঠিন। অর্থাৎ এই যে আমরা যতগুলো জিনিস নিয়ে আলোচনা করি বলতেছে মাইকেল স্যার, এই যে এগুলো তো আমাদের চোখে হাট, তাই না? কিন্তু মাইকেল স্যার বলতেছে এগুলো অনেকটা সহজ, যতটা বলা কি কঠিন, যে ডু অর ডাই। ডু অর ডাই বলাটা অনেক কঠিন, সেখানে অনেক কিছু দৃঢ় সংকল্প থাকে, অনেক কিছু কি পুরো স্বপ্নতা সেখানেই থাকে। ডু অর ডাই, আমাকে সেটা করতেই হবে, তাই না? তাই এখানে তিনি বলেছেন, আমি আপনাকে দৃঢ় সংকল্প এবং শক্তির কয়েকটি কথা বলছি। আপনি কি কখনো এমন কোনো মানুষকে চিনেছেন যিনি হয়তো একজন ভালো মানুষ, কিন্তু তিনি যখন ঘরে ঢোকেন তখন পুরো ঘরে যেন একটা হতাশার মেঘ নেমে আসে এবং আপনি তা অনুভব করতে পারেন। শুধু তাই নয়, আপনার নিজের শক্তিও যেন আপনাকে ছেড়ে চলে যায়, এটা স্রেফ উধাও হয়ে যায় এবং আপনি ভাবতে থাকেন মাত্র কি ঘটলো। আর এটা হলো সেই ব্যক্তি কোনো একটি পরিস্থিতিতে যা বয়ে নিয়ে আসেন, একটা স্রেফ হতাশা এবং অন্ধকার। আমি সেখানে থাকি না, আমি কখনো সেখানে থাকি না। আর এমন তাহলে আমি ঘর থেকে বেরিয়ে যাই, আমার এটাই প্রয়োজন প্রয়োজন নেই। জীবন অনেক সুন্দর, আমরা খুব ভালো একটি অবস্থানে আছি। দেখুন, আমরা নাকি খুব ভালো একটি অবস্থানে আছি এই মুহূর্তে, এত এত দারুণ সব জিনিস ঘটছে যে কোনো নেতিবাচক মনোভাব বা সেই হতাশাও, অন্ধকারের কথা ভাবার কোনো অবকাশ নেই। দেখেন, এখানে হতাশ হওয়ার, নেতিবাচক কথা বলার বা অন্ধকারের কথা কোনো ভাবার কোনো অবকাশ নেই। এখানে কিচ্ছু অন্ধকার, হতাশ, নেতিবাচক নেই। এখানে সম্পূর্ণ পজিটিভ, সম্পূর্ণ একটা ভবিষ্যৎ তৈরি করা হচ্ছে। হেয়ার্স ওয়ার ইউ ক্যান গো। আপনি বরং এই বিষয়টির দিকে তাকাতে পারেন যে আপনি কি কখনো সেই প্রথম ডেটের কথা ভেবেছেন, যা আপনি এমন একজনের সাথে করেছিলেন যাকে আপনি সত্যিই খুব পছন্দ করতেন। আপনি তাকে জানতে চেয়েছিলেন, সেই ছেলে বা মেয়ের সাথে থাকতে চেয়েছিলেন, এবং যখন তা ঘটলো, আপনারা প্রথম ডেটে গেলেন, সেটি ছিল একেবারেই চমৎকার এবং মানসিক অবস্থা ছিল আকাশচুম্বী। যেমনটা আপনি যখন প্রথমে রোমান্টিক কথা দিয়ে উল্লেখ এখানে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, আপনার স্রেফ দারুণ লাগছিল, হ্যাঁ, মনোভাব ছিল ইতিবাচক, আপনি একটা চমৎকার অবস্থায় ছিলেন, আপনি ঠিক এই জায়গাতেই থাকতে চান। আপনি চান আপনার শক্তি এবং উদ্দীপনা যেন এই পর্যায়ে থাকে, আপনি এখানেই মনোযোগ দিতে চান, এটাই সেই জিনিস যেটির উপর আপনি ফোকাস করতে চান, এবং আপনি সেখানে পৌঁছাতে চান এবং সেখানে কিটু হতে চান। মিস্টার আয়াস মুফারা এখন বিভিন্ন পয়েন্ট বা বিষয় নিয়ে আসতে শুরু করেছেন।
যেসব জিনিস সামনে ঘটতে যাচ্ছে। এটাই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। মিস্টার এস মুফার ইজ স্টার্টিং টু কাম আউট, অর্থাৎ আসতে চলেছে। মিস্টার মুফারা ইজ স্টার্টিং টু কাম আউট, মিস্টার মুফারে আসতে চলেছে উইথ ডিফারেন্ট পয়েন্টস, বিভিন্ন পয়েন্টস নিয়ে, ডিফারেন্ট থিংস, বিভিন্ন বিষয় নিয়ে, দ্যাট আর গোয়িং টু বি হ্যাপেনিং, যেটা ঘটতে যাচ্ছে। তো এর থেকে কি ভালো খবর হয় না? তো আমরা অনেকেই হয়তো হতাশ হতে পারি, অনেকেই বলতে পারি যে কিছুদিন আগে, কয়েকদিন আগেই তো বলা হয়েছিল যে এই তো ঘটতে যাচ্ছে। এই ঘটতে যাচ্ছে মানে এটা এই নয় যে এখনই যে আপনি গাছ থেকে একটা আম পেড়ে নিলেন, সেটা মাটিতে পড়ে গেল, সেটা খেলেন। এটা বুঝতে হবে এটা একটা আইটি কোম্পানি, এটা বুঝতে হবে এটা একটা এআই ড্রাইভেন কোম্পানি। তো আমাদের এই বিশাল একটা গ্লোবাল কোম্পানি, এটাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসার জন্য যেমনটা সময়ের প্রয়োজন, ঠিক তেমন সময়ই নিচ্ছে এখানে। যখন আসবে, এটি যখন প্রকাশিত হবে, তখন আপনি এই কোম্পানিটাকে থামিয়ে রাখতে আর পারবেন না। তাই তো মিস্টার এস মুফারা এখন এই জন্য বিভিন্ন পয়েন্ট এবং বিষয় নিয়ে আসতে শুরু করেছেন, যেসব জিনিস সামনে ঘটতে যাচ্ছে। রূপান্তর, পরিবর্তন এমন একটি বিষয় যা আমরা সবাই চাই যেন ঘটুক। এই পরিবর্তনটাই ঘটতে যাচ্ছে, আমরা যা সবাই চাচ্ছি, তাই না? আমরা আরো ভালো হতে চাই। জানেন, গত 8 বছর ধরে আমি মিস্টার এস মুফারের সাথে আছি। আমি কি কেবল আমার চেয়ারে বসে মিস্টার এস মুফারে যা করবেন তার জন্য অলস বসে অপেক্ষা করছি? না, আমি তা করিনি, যেমনটা আমরা করেছি আর কি, তাই না? আমাদের চেয়ারে বসে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে আমি শুধু অপেক্ষা করছি কি আমরা যে এস মুফারে আসুক, আমাদেরকে কিছু টাকা দিক, এর জন্য অপেক্ষায় আছি আমরা, তাই না? বসে বসে। তো এখন মাইকেল স্যার বলতেছে আমি কি এর জন্য বসে বসে অপেক্ষা করছি? না, আমি তা করিনি, আমি ক্রমাগত শিখে গেছি। অর্থাৎ যা কিছু হয়েছে তা শিখে গেছেন মাইকেল স্যার। এখন জানি না আপনারা কতটুকু আমরা শিখতে পেরেছি। আমি তবে আমার ব্যক্তিগত দিক থেকে দিস ফ্রম মাই পার্সোনাল অপিনিয়ন, আমি এখান থেকে অনেক কিছু শিখেছি। আমি এখানে ধৈর্যের গুণ, বিভিন্ন এবং শিক্ষা ব্যর্থতা থেকে কিভাবে উঠে দাঁড়াতে হয়, রাইস রিসেপ্ট রিপোকার্স, এগুলো নিয়ে আসলেই সত্যি সত্যি যেগুলো আমরা কখনো টাকা দিয়ে কিনে নিতে পারবো না। ঠিক আছে, এইগুলো আমরা অর্জন করেছি, এবং বিশেষ করে সময়ের যে বিষয়টা। তো অ্যান্ড আই হ্যাভ কন্টিনিউ টু মুভ ফরওয়ার্ড, এবং আমি ক্রমাগত সামনে এগিয়ে গেছি। আমি অনবরত কিছু নতুন আইডিয়া এবং ধারণার দিকে নজর রেখেছি। মিস্টার এস মুফারা কথা শোনা জারি রেখেছি, এবং তিনি আমাদের যা দিচ্ছেন তা গ্রহণ করে সঠিক দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করেছি। আমার মনে হয় আমরা এই মুহূর্তে সত্যিই খুব চমৎকার একটা জায়গায় আছি। অর্থাৎ যা কিছু এই পর্যন্ত ঘটেছে, যা কিছু হয়েছে, এত কিছু ঘটার পরও, এত কিছু হওয়ার পরও মাইকেল স্যার তার নিজের জায়গা থেকে বলেছেন যে, আমার মনে হয় আমার এই মুহূর্তে সত্যিই খুব চমৎকার একটা জায়গায় আছে। তার মানে বুঝতে হবে আমরা কোন জায়গায় আছি। একজন সফল মার্কেটার যদি তিনি বলেন যে আমি এই জায়গায় আছি, এটা খুবই একটা চমৎকার বিষয়। তো তাহলে আমরা নির্দ্বিধায় সেখানে বিশ্বাস রাখতে পারি যে সেখান থেকে আমাদের আগামীতে কি পরিমাণ আহ কোর ভ্যালু বাড়াতে চলেছে, আমরা কি পরিমাণ সেখান থেকে সম্পদ অর্জন করতে চলেছি, সেটা আমরা যখনই পাবো তখনই বুঝতে পারবো। ইয়া ইটস বিন 8 ইয়ার্স। হ্যাঁ, এটা 8 বছর হয়ে গেছে। আমি জানি এটা অনেক দীর্ঘ একটা সময়। শুধু আহ, এস মুখ মাইকেলিস না, এটা এস মুখারেও জানে, সবাই জানে, তাই না? আমি এটা জানি, কিন্তু এই মুহূর্তে আমাদের সংকল্প এবং শক্তি এতটাই তুঙ্গে রয়েছে, যদি আপনি আসলেই বুঝতে পারেন মিস্টার এস মুফারা কি করছেন। অর্থাৎ আপনি যদি, ইফ ইউ অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড হোয়াট মিস্টার এস মুফারা ইজ ডুইং,
আপনি যদি আসলেই অ্যাকচুয়ালি যদি বুঝতে পারেন যে মুফারে আসলে কি করতেছে, তাহলে আপনি নিশ্চয়ই বুঝে নেবেন যে এই মুহূর্তে আমাদের সংকল্প এবং শক্তি এতটাই তুঙ্গে রয়েছে যে বলার বাইরে, বর্ণনা করা যাচ্ছে না। তো তিনি যে নোটটি দিয়েছেন তা যদি আপনি পড়েন, তিনি কোথায় যাচ্ছেন তা যদি বুঝতে পারেন, তবে হ্যাঁ, তিনি চান আমাদের প্রত্যেকে যেন পরিবর্তিত হয়, অর্থাৎ রাইট রিসেট রিফোকাস, যার কারণে যেটা বলা হচ্ছে, হ্যাঁ, বিগত প্ল্যাটফর্ম থেকে নতুন প্ল্যাটফর্মে পরিবর্তিত হওয়া, ট্রান্সফর্ম, রূপান্তরিত হওয়া। আর আমি জানি মানুষ সিস্টেমের মধ্যে এবং তারা কি করবে এবং কিভাবে করবে তা নিয়ে আটকে যায়। ওই সব বিষয় নিয়ে একদম চিন্তা করবেন না। সিস্টেম গুলো সহজ সহজ, এগুলো আসলেই সহজ, এগুলো শেখানো সহজ, এগুলো শেখাও সহজ, এবং যে কোনো মানুষ এটা করতে পারে। কে? আমরাই তো। এই কমিউনিটির যারা আছে, যারা থাকবে, যে কোনো মানুষই এটা করতে পারবে। এটা খুবই সহজ, খুবই সহজ হতে যাচ্ছে। এবং মিস্টার এস মুফারে is bringing out something so unique that when you think about a strategy, মিস্টার এস মুফারে এত অনন্য কিছু নিয়ে আসতে চলেছেন যে যখন আপনি কৌশল নিয়ে ভাববেন, when you think about system, যখন আপনি সিস্টেম নিয়ে ভাববেন, when you start to think about those things, যখন আপনি আরো বিভিন্ন চিন্তা নিয়ে ভাববেন, you are going to look at it and go, তখন আপনি এর দিকে তাকিয়ে বলবেন, হ্যাঁ হ্যাঁ, ও ইয়া, this is something, this is somewhere where I want to be at, and this is something I want to do. অর্থাৎ যখন আপনি মিস্টার এস মুফারেকে এর অন্য কিছু নিয়ে যেহেতু অনন্য কিছু নিয়ে আসতে চলেছেন, যখন আপনি তার কৌশল নিয়ে ভাববেন, সিস্টেম নিয়ে ভাববেন এবং বিভিন্ন চিন্তা করবেন, চিন্তা করতে শুরু করবেন, তখন আপনি আসলে তাকিয়ে দেখে বলবেন যে এটাই তো সেই জিনিস, এটাই তো সেই জায়গা যেখানে আমি থাকতে চাই, এবং এটাই আমি চাই, এটাই আমি চাই। দেখছেন, আমরা কে না চাই একটু স্বস্তিতে থাকি, কে না চাই একটু ধনবান হই, ধনকুবের হই, কে না চাই একটু রিল্যাক্সে থাকি, তাই না? আমরা যেটা চাই আসলে পরিশেষে আমরা সেটাই পেতে যাচ্ছি। এর থেকে কি ভালো হয়? তো হোয়াই, কেন? কারণ এটা আপনার জীবন বদলে দেবে। দেখছেন, কারণ আমরা যেখানে থাকতে চাই সেটাই আমাদের জীবন বদলে দেবে, এই জন্যই আমরা এখানে থাকতে চাই। এন্ড আই এম নট জাস্ট টকিং অ্যাবাউট দ্য মানি, আমি এখানে শুধু টাকার কথা বলছি না। তো জানেন, আপনি যখন এমন একটি অবস্থানে পৌঁছাবেন যেখানে আপনি কি করছেন তা নিয়ে আত্মবিশ্বাসী এবং অন্যদের সাথে তা শেয়ার করে তাদের জীবন পরিবর্তনের সাহায্য করার বিষয়ে আত্মবিশ্বাসী, এবং সেটি সত্যিই থাকার মতো একটি দুর্দান্ত জায়গা। প্যাটার্ন খুব গুরুত্বপূর্ণ, সিস্টেম খুব গুরুত্বপূর্ণ, স্ট্রাকচার খুব গুরুত্বপূর্ণ, আপনার দেওয়া সিদ্ধান্তটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই দৃঢ় সংকল্প থাকা এবং আপনার প্রয়োজনীয় শক্তি বজায় রাখা, এটা স্রেফ অমূল্য। আপনাকে শিখতে হবে কিভাবে এটা করতে হয়। আপনার সেই প্রথম ডেটের দিনটিতে ফিরে যান। আপনার জীবনে প্রথম করা এমন কোনো কিছু কাছে ফিরে যান যা সত্যি রোমাঞ্চকর ছিল, যা আপনাকে জাগিয়ে তুলেছিল এবং যা নিয়ে আপনার দারুণ অনুভূতি হয়েছিল। আপনি ঠিক সেই অবস্থাতেই থাকতে চান, কারণ আমরা ঠিক তেমন কিছুরই ভেতরে পা রাখছি। তার মানে বোঝা যাচ্ছে যে মাইকেল স্যার এখানে যেভাবে বলেছেন আমরা সেভাবেই কিছু একটা পেতে যাচ্ছি এবং সেখানে পা রাখতেছি, যার কারণে এখানে বলা হচ্ছে ট্রান্সফর্ম, দিস ইজ দ্য ট্রান্সফরমেশন উই আর মেকিং, এটাই সেই রূপান্তর যা আমরা সম্পন্ন করছি। এন্ড এবং মিস্টার এস মুফারা যখন আরো নতুন জিনিস নিয়ে আসবেন, তিনি যখন পেজ 2 এবং ব্যবসা নিয়ে হাজির হবেন, এবং আপনি যখন তা দেখবেন, আপনার উত্তেজনার স্তরটি যেন আপনার বর্তমান শক্তি এবং আপনার অনুভূতির সাথে মিলে যায়। যখন আমরা
পেজ 2 দেখব, যখন মিস্টার এসমুভারে আরো নতুন কিছু নিয়ে আসবেন এবং যখন পেজ 2 দেখব, তখন আমাদের কি হবে, ব্যবসা নিয়ে হাজির হবেন এবং আপনি যখন তা দেখবেন আপনার উত্তেজনা স্তরটি যেন সম্পূর্ণ বর্তমান শক্তি ও আপনার অনুভূতির সাথে মিলে যায়। আর এই মুহূর্তে ভিক্টোরি দেশের এবং মিস্টার এসমুভারের যেসব গ্রুপ তৈরি করেছেন তার মধ্যে অনেক মানুষ আছেন। তো they are there, they have that resolve, তারা সেখানে আসেনি, তাদের মধ্যে সেই দৃঢ় সংকল্প আছে। and my only suggestion is keep the energy high, আমার একমাত্র সাজেশন কি, পরামর্শ হচ্ছে শক্তি এবং উদ্দীপনা উচ্চে রাখুন, সংকল্প ধরে রাখুন, কারণ আমরা খুব কাছে আছি, আমরা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাছে আছি। মিস্টার এস মুফারা তিনি ছোটখাটো তথ্যের টুকরো বা আভাস নিয়ে আসছেন খুব শীঘ্রই, ঠিক আছে, খুব শীঘ্রই মিস্টার এস মুফারা ছোটখাটো তথ্যের টুকরো এবং আভাস নিয়ে আসতেছেন, যা আমরা খুব শীঘ্রই এটা পেতে যাচ্ছি। তো আমি আমি কি জানি আর কতদিন সময় লাগবে, এটা মাইকেল স্যার তার নিজেকে নিজে প্রশ্ন করতেছে। ডু আই নো হাউ মাচ লঙ্গার ইজ ইট ইজ গোয়িং টু বি, আমার কতদিন সময় লাগবে আমি কি জানি? তো আমি জানি না, আমি সত্যিই জানি না, কে মাইকেল স্যার বলেছে কুড বি আ ডে, কুড বি আ ইয়ার, আই ডোন্ট নো, হতে পারে একদিন, হতে পারে এক বছর, হতে পারে আমি জানি না। মিস্টার এস মুখার্জি নিজেই আমাদের সেটা জানাবেন কি কি আসতে চলেছে এবং আমাদের পরিকল্পনা কি, আমরা কি পেতে যাচ্ছি। আর তিনি যখন তা করবেন আমাকে বিশ্বাস করুন, আপনার শক্তির স্তর এখন যেখানেই থাকুক না কেন তা কেবল বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এর থেকে কি আমরা আশা করতে পারি, তাই না? আমরা বসে বসে, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যদি এই এই যে এই ভ্যালুগুলো যদি আমরা অর্জন করতে পারি, এই অন্যগুলো যদি আমরা পাই, তাই না, আমাদের কি লাগে, আমাদের দিন দিন যখন এস মুখারে কি এগুলো করবেন, আমাদের দিন দিন বিশ্বাস শক্তির স্তর যেখানে থাকুক না কেন সেগুলো বাড়তেই থাকবে, শুধু বাড়তে থাকবে। দ্যাট ইজ ফর টুডে গাইস, এটা আজকের জন্য এটুকুই। 2026 সাল আমাদের প্রভুর বছর, তিনি আবারও বলেছেন আমার প্রভুর বছর, 2026 ইয়ার অফ আওয়ার লর্ড, এটা আমাদের প্রভুর বছর। ইট ইজ দা 20 ইয়ার and year, just it's we can have it weekend আজ 23 তারিখ, এবং যে এটা একটা সাপ্তাহিক ছুটি, হ্যাঁ এটা একটা সাপ্তাহিক ছুটি, আপনাদের ছুটির দিনটি দারুণ কাটুক। আমি যে কথাগুলো বলেছি সেগুলো নিয়ে একটু ভাববেন, হ্যাঁ, দেখুন যে কথা মাইকেল স্যার বলেছেন সেগুলো নিয়ে ভাবতে বলেছেন, নিশ্চয়ই এর মধ্যে কিছু লুকিয়ে আছে। তো উই উইল অল গেট দেয়ার, আমরা সবাই একসাথে পৌঁছাবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য প্যাটার্ন, প্যাটার্ন নিয়ে চিন্তা করবেন না, অর্থাৎ এই যে কোম্পানির রোড ম্যাপ কে খুঁজতেছে, হ্যাঁ, এই প্যাটার্ন গুলো, এই রোড ম্যাপ গুলো নিয়ে চিন্তা করবেন না, সিদ্ধান্ত নিয়ে চিন্তা করবেন না, স্ট্রাকচার নিয়েও চিন্তা করবেন না, কিংবা এমন কোনো বিষয় যা নিয়ে হয়তো আপনি পুরোপুরি নিশ্চিত নন তা নিয়ে একদমই ভাববেন না। আপনারা যেখানে পৌঁছাতে যাচ্ছেন এবং খুব দ্রুতই সেখানে পৌঁছাবেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, স্রেফ একটি উদাহরণ, উইকেন্ড কাটান এবং তারপর ভেতরে দুশ্চিন্তায় দুনিয়ার সবার সাথে অবশ্যই দেখা হবে, বিদায়। অসংখ্য ধন্যবাদ। 10টা বেজে গেছে। তো আমরা এতক্ষণ ধরে জানলাম মাইকেল স্যারের দুর্দান্ত একটা আপডেট ছিল, যে এস মুখারের যে দেওয়া প্রতিশ্রুতি তার দুর্বর্দায়, এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী যেভাবে তিনি পয়েন্ট আকারে ভিন্ন ভিন্ন কিছু জিনিস নিয়ে আসতে চলেছেন সেটা প্রকাশিত হওয়ার পথে। তো অসংখ্য ধন্যবাদ। আমার আলোচনাটুকু এই পর্যন্ত। আমি আবার আমাদের
আহ বিজয় উইটাস গ্রুপের সম্মানিত ব্যক্তি উইটাস এর অ্যাডমিন বৃন্দ, স্যার, ম্যাম প্রত্যেককে শ্রদ্ধার সহিত কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ধন্যবাদ জানিয়ে আমার মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করছি দনু চাকমা স্যারকে। ওভার টু ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ।